সন্তানাদি মাইরা তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদের ফলের বাগান নষ্ট করে পরীক্ষা করব। এরপরে যেটা আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি দেখব আমার বান্দা এত মুসিবতের মধ্যে পড়ার পরেও আমি আল্লাহর সঙ্গে আছে না শয়তানের সঙ্গে চলে গেছে। যদি আমার বান্দা ধৈর্য ধারণ করে বোঝা যাবে বান্দা আমার সাথে আছে, আর যদি বান্দা অধৈর্য হয়ে যায় তো শয়তানের সঙ্গে চলে যায়। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমার সাথে না। যখন ধৈর্য ধরলা, মাথার ব্যথা, পায়ের ব্যথা, মুখের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, বউ অসুস্থ, তুমি অসুস্থ, সন্তান অসুস্থ, তোমার ছেলে বিদেশ থেকে চলে আসছে, তোমার ব্যবসায় লস, অমুক জায়গায় তুমি ক্ষতিগ্রস্ত, সমাজে কোনো তোমার দাম নাই। আল্লাহ বলে এরপরে তুমি অধৈর্য হয় নাই, তুমি ধৈর্য ধারণ করেছো। আল্লাহ তাআলা বলে, বান্দা তাহলে আমার থেকে সুসংবাদ শুনে নাও, তুমি আমার সঙ্গে না, আমি আল্লাহ স্বয়ং তোমার সঙ্গে আছি। আরেকটু জোরে কও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর উপরে আমি কত মুসিবত দেই, জানোনি যখন আমি মুসিবত দেই এক সেকেন্ডের জন্য তোর থেকে আমার নজরকে হটাই না। আমার বান্দা মুসিবতের মধ্যে পইরানি বড় ক্ষতিগ্রস্ত হইয়া যায়। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর সন্তান যখন আস্তে আস্তে হাঁটা শিখে, মাঝে মাঝে স্বামী আর স্ত্রী দুইজন দুই আঙ্গুলে ধইরা সন্তানকে হাঁটা শিখাও, আর হঠাৎ করে মাঝে মাঝে ছেড়ে দাও। বাচ্চাটা তখন নিজে নিজে হাঁটে, ওই বাচ্চাকে ছেড়ে দিয়ে তোমরা তখন নিশ্চিন্তায় থাকো না, বেখেয়ালি হইয়া থাকো না। তোমরা বাচ্চার দিকে চারটা চোখ লাগাইয়া রাখো, কোথাও নি বাচ্চাটা পড়িয়া যায়। আল্লাহ তাআলা বলে, বান্দা ও বান্দা আমিও যখন মুসিবত দেই, আমি আল্লাহ তোর দিয়ে ওই তোরা স্বামী স্ত্রী চার চোখ দিয়া যেমনে তাকায়া থাকো, কোন দিকে তোমরা নজরকে হটাও না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি। আমি কত আদর করে বানাইছি জানো নি? এই হাত গুলো দুনিয়ার কোন কারিগর বানাইতে পারবে না। তোর দুইটা সুন্দর হাত আমি আল্লাহ বানাইছি। আমার বান্দা এই হাত দ্বারা কোরআনুল কারীমের আয়াতগুলি ধরে ধরে পড়বে, আমি আল্লাহর তাসবিহ আদায় করবে, আমি আল্লাহর বানানো নেয়ামত গুলোর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলবে, তাকায়া দেখ এই গাছ দুনিয়ার কেউ বানায় নাই, এই গাছ বানাইছেন আমার আল্লাহ। তাকায়া দেখ এই গাছের মধ্যে পাতা কেউ লাগায় নাই, এই গাছের পাতা লাগাইছেন আমার আল্লাহ। এই গাছের মধ্যে কত সারি সারি ঢাল, এই ডালগুলো কেউ লাগায় নাই, এই সারি সারি ঢালগুলো আমার আল্লাহ লাগায় দিয়েছেন। তাকায়া দেখ গাছে কত সুন্দর ফল, এই ফলগুলো কেউ লাগায় নাই, এই ফলগুলো আমার আল্লাহ দিয়েছেন। কলা গাছের দিকে ইশারা করে বলবে, ও দুনিয়ার মানুষ তাকায় দেখ কলা গাছের দিকে, কি সুন্দর সারি সারি করে কলাগুলো সাজাইলো। দুনিয়ার কোন বৈজ্ঞানিকেরা এই কলাগুলো সাজায় নাই, আমার আল্লাহ সুন্দর করে সাজাইছে। কথা ঠিক কিনা কও? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোরে বড় আদর করে বানাইলাম। তোর দুইটা পা আমি আল্লাহ বানাইছি, তোর দুইটা হাত আমি আল্লাহ বানাইছি, তোর দুইটা চোখ আমি আল্লাহ বানাইলাম, তোর দুইটা কান আমি আল্লাহ বানাইলাম, তোর নাকটা আমি আল্লাহ সুন্দর করে বানাইছি, এই চোখগুলো যেখানে দিয়ে সুন্দর হবে আমি আল্লাহ ফিট করেছি। তাকায়া দেখ, একটু খেয়াল করে দেখ, এই চোখগুলো যদি আমি তোর মাথার পিছনে লাগাইতাম কি অসুবিধাটা নেই, পড়ে যাইতি। নাকটা যদি কপালে দিয়া দিতাম কত তুই অসুন্দর দেখা যাইতো। ওই গণেশের দিকে তাকায়া দেখ,
গণেশের নাকটা কপালের মধ্যে দেখতে বড় বিশ্রী দেখা যায়, হাতির সুরটা তার কপালের মধ্যে দেখতে বড় বিশ্রী দেখা যায়। ও বান্দা, তোরে বুঝানোর জন্য হাতির সুরটা তার কপালে লাগাই দিলাম। ওই গণেশ নামক মূর্তি তোদের সামনে হিন্দুরা পেশ করে, নাকটা কপালে তাকায়া দেখ কত বিশ্রী লাগে। আমি আল্লাহ তোরে সুন্দর করে সাজানোর জন্য নাকটা যেখানে দিলে তোর চেহারা সুন্দর হবে রে, ওই জায়গায় আমি নাকটা লাগাইলাম। যেই জায়গায় তোর মুসকুলি দিলে সুন্দর হবে ওই জায়গায় দিলাম। চোখের বুড়ুগুলো যেখানে দিলে সুন্দর হবে ওই বুড়ুগুলো আমি লাগাইছি, দুনিয়ার কেউ তো লাগায় না। এ বান্দা, আমি আল্লাহর চিনার জন্য বেশি কিছু লাগবে না। এই মাথার চুলগুলো তুই যত কাটো আবার চুলগুলি বড় হয়, এই চুলগুলি বড় কেউ করে না, আমি আল্লাহর হুকুমে চুলগুলো বড় হয়। আবার তোর চোখের বুলগুলো দেখ, এগুলি বড় হয় না। যদি এগুলি বড় হইতো রে, তোর চোখগুলি ঢাকনা ভুইরা যাইতো, তোরে দেখতে বড় বিশ্রী লাগতো। তোর গাড়িগুলো সময় সীমা পর্যন্ত বড় হয়, এরপরে আর বড় হয় না। কত জায়গায় শরীরে পশম দিলাম, এই পশমগুলি জায়গায় দেখ, এই পশমগুলি ম্যাগনেটের মতো কাজ করে। তোর শরীরের মধ্যে যখন ধুলা পানি পুষতে চায়, যখন রোদের তাপটা ভিতরে পুষতে চায়, যদি রোদের তাপ তোর চামড়ায় লাগতো রে, এই রোদের তাপের মধ্যে একটা বিষাক্ততা আছে, ওই বিষাক্ততা তোর চামড়াটা পুইরা দিত, চামড়া পুইরা গোস্তের মধ্যে দাগ লাগাইয়া দিত, এরপরে গোস্তের মধ্যে ব্যথা বেদনা শুরু হইয়া যাইত, চামড়াটা বিশ্রে হইয়া যাইত। আল্লাহ পাক বলে, বান্দা তাকায়া দে, আমি আল্লাহ দয়া করে আহসান করে পুরা শরীরে পশম দিয়া দিলাম। তোর পশমগুলো একটু বড়, মহিলাদের পশমগুলো একটু ছোট দেখা যায় না, কিন্তু পশম আছে। যদি এই পশম না দিতাম তোর চামড়া নষ্ট হইতো, গোস্ত নষ্ট হইয়া যাইত। আমি তোর চামড়া গোস্তের হেফাজতের জন্য তোর শরীরে আমি পশমগুলি দিয়ে দিয়েছি। এ বান্দা, যদি তোর পশমগুলি ওই মাথার চুলের মতো বড় হইতো রে, তোরে কত বিশ্রী দেখা যাইত। একটু তাকায় দেখ, তোর শরীরের দিকে তাকাইলে আমি আল্লাহকে খুঁজে পাবি। আমি আল্লাহকে বিশ্রামের জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নাই। এ বাবা, আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি দুইটা তোরে চোখ দিলাম, এই চোখগুলি আমি আল্লাহর হুকুম মতো চালাবি। আমি পরীক্ষা করলে তুইও ধৈর্য হইস না, খুশি হইয়া যাবি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার ওই বান্দাদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ জানায়া দেন, যাদের উপরে হাজার মুসিবত আসার পরেও আমি আল্লাহকে ভুলি না। এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলে, ওয়াজকুর, তোমরা স্মরণ করো আমার আইয়ুবের কথা, আমার আইয়ুবের কথা ভুলে যেও না। একদিন ফেরে একদিন ইবলিসের সঙ্গে আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলে, ও ইবলিস, তুই তো আমার থেকে অধিকার নিলি, আমার কাছ থেকে অনুমতি নিলি, এই দুনিয়ার মানুষকে আমার ইবাদত থেকে তুই ফিরাইয়া দিবি। কই আমার আইয়ুবের কাজ পর্যন্ত আমার জিকির থেকে গাফেল করতে পারলি না। আমার আইয়ুব তো আমার এক মিনিটের জন্য ভুলে না। ইবলিস বলে, আল্লাহ, আইয়ুবকে তুমি দুনিয়ার সবচেয়ে বেশি ধন দিয়েছ, আইয়ুব নবী ধনী, এই ধনের কারণে উনি তোমার ইবাদত করে। যদি ধন ছিনায়া নাও, দেখবা আইয়ুব নবী তোমার ইবাদত করা ছেড়ে দিবে। আল্লাহ তাআলা বলে, তোমাকে চ্যালেঞ্জ দিলাম, আমার আইয়ুব যদি দুনিয়ার সবচেয়ে গরিব হইয়া যায়, আমার আইয়ুব আমাকে ভুলবে না।
আল্লাহ তাআলা বলে, যা যা, তোরে আমি অনুমতি দিয়ে দিলাম, তোরে আমি ক্ষমতা দিয়ে দিলাম, আইয়ুবের সম্পদ ধ্বংস যেটা করতে মন চায় তুই কর, আমি বাধা দিব না। এরপরেও দেখবি আমার আইয়ুব আমাকে ভুলবে না। ইবলিস বাবা আল্লাহর কাছ থেকে এই অধিকার অনুমতি পাইয়া আটলান্টিক মহাসাগরের মাঝখানে আইসা জোরে একটা চিৎকার মারল রে বাবা, এত বিকট আওয়াজে জীবনে আরেকবার চিৎকার দিয়েছিল, আর কোনদিন চিৎকার দেয় না। আদম আলাইহিস সালামের বনি আদমের রগে রগে ঢুকতে পারবে, বনি আদমের রগে রগে ঢুকতে পারবে, এই অধিকার, এই অনুমতি পাওয়ার পরে ইবলিস একবার বড় চিৎকার করেছিল, আনন্দের চিৎকার। আজকেও আটলান্টিক মহাসাগরের মধ্যখানে ইয়া বড় একটা চিৎকার মারল, দুনিয়ার সমস্ত শয়তানের দল ওই জায়গায় একত্রিত হইয়া গেল। ডাক দিয়া জিজ্ঞেস করে, ওরে সর্দার, আমাদের সর্দার, আপনার কি দুঃখ, আপনার কি কষ্ট গো, আমরা একটু বলেন না, আপনি এত জোরে চিল্লান দিলেন কেন? ইবলিস কয়, এটা আমার কোনো দুঃখের চিল্লান না, এটা আমার কোনো কষ্টের কান্না না রে। ওইটা কিসের কান্না? বলে, এটা আমার আনন্দের চিল্লানি। কি আবার কি আনন্দ আসলো আপনার? এখন ইবলিস বলে, আইয়ুব নবী এতদিন এত ইবাদত করছি, হাজার চেষ্টা করেও তার ইবাদত থেকে ফিরাইতে পারি নাই, একটা মিনিট যায় না আল্লাহ পাকের জিকির থেকে জবানটা বন্ধ করতে পারি নাই। একে চশমে জাদাল গাফিলাদান শাহে নবাশি, একে চশমে জাদাল গাফিলাদান শাহে নবাশি, শায়দ কি নেগাহে কুনদ আগা নবাশি, শায়দ কি নেগাহে গুনাহ আগানবাসী। আল্লাহ ওয়ালারা শেষ রাত্রি উঠা আল্লাহর কাছে কি কি চায় জানুনি? বাড়ি চায় না, ঘর চায় না, এ বাবা দুনিয়ার ধন সম্পদ চায় না। নানপুর মাদ্রাসায় থাকতে দেখতাম সুলতান আহমদ নানপুরি রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রি উঠা বলতো, আল্লাহ কলবে জাকির দে মুঝে आओ, रोने वाले आंख दे, कल्बे जाकिर दे मुझे आओ, रोने वाले आंख दे, ताकि मैं रोता रहूं तेरी रज़ा की वास्ते, ताकि मैं रोता रहूं तेरी रज़ा की वास्ते। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खिलवत हो गई, अब तू आजा, अब तू खिलवत हो गई। फिक्र बातिल तू हटा दे दिल से राह, फिक्र बातिल तू हटा दे दिल से राह, जिक्र में तेरे लगा दे रोज शौक, जिक्र में तेरे लगा दे रोज শখ। শেষে তুমি আল্লাহর দরবারে দুনিয়া চাই না, এরা বাবা বাড়ি চাই না, ঘর চাই না, জায়গা চাই না, জমি চাই না, এরা বাবা ক্ষমতা চাই না। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এমন একটা জিহ্বা দাও যে জিহ্বা 24 ঘন্টা তুমি আল্লাহর জিকিরে লাগা থাকি। ইবলিস ডাক দিয়ে বলে, ও সৈন্য দলেরা সবাই ডাইকা, বহুদিন পরে একটা সুযোগ পাইলাম, আদমের পরে আরে এমন সুযোগ আমার আসে নাই। আইয়ুব নবীর 1 মিনিটের জন্য জিকির থেকে আমি দূরে সরাইতে পারি নাই। আইয়ুব নবী 24 ঘন্টা শুধু মাওলার ইবাদতের মধ্যে থাকে। আজকে আমি দেখাইয়া দিব কেমনে ইবাদত করে। সব শয়তানের দল একত্রিত যখন হইল, ইবলিস ডাক দিয়া বলে, যা যা আইয়ুবের যত ফসলি জমি আছে, কোটি 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 কানি কানি জমি বাবা গমে ভরা, এত ফসলি জমি
জমিন ফসলে বাবা মৌ মৌ করতেছে। ইবলিস বলে যা যা আইয়ুবের ফসলি জমিনগুলি জ্বালায় দে। ওই শয়তানের দল সবাই জ্বলে যাইয়া আইয়ুব নবীর ফসলি জমিনে আগুন লাগায় দিল। জ্বলতে জ্বলতে সমস্ত ফসলগুলি বাবা পুইরা সারকার হয়ে গেল। গোলার মধ্যে যত দান আর যত গম এগুলো পুইরা সারকার করিয়া দিল। ইবলিস যখন দেখলো সব পুড়িয়া গেছে, বাড়ি থেকে খবর আসছে উনি মসজিদে, ওনারে খবর দিল সব ফসলি জমিন পুইরা সারকার হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে কিছু বলেন না। আইয়ুব নবী ওযু করে আবার মসজিদে ঢুকলেন, শুকর আদায়ার্থে নামাজে দাঁড়াইয়া গেলেন। এ বাবা নামাজ আনতে বলেন আলহামদুলিল্লাহ, ও আল্লাহ শুকর রাখলেও তোমার শুকর আদায় করি, দুঃখে রাখলেও শুকর আদায় করি। এমন সময় ইবলিস মানব সুরতি বন্ধুর বেশে এসে বলে, ও নবী আইয়ুব আমার দিলটা বেআগুন দাউ দাউ করে জ্বলতেছে। আইয়ুব নবী কয় বাবা তুমি কে? তোমারে চিনলাম না। বলে আমারে চিনবেন না, আমি আপনার বড় ভক্ত। আপনার জমিনগুলি যখন পুড়ে গেল এই খবরটা আমার কাছে একজনে বলল, ওই খবর শুনে আমার কলিজা আগুন ধরে গেল। যে আল্লাহরে আপনি একটা মিনিটের জন্য ভুলেন না, যে আল্লাহর জিকির থেকে জবান বন্ধ হয় না, যে আল্লাহর সাজদা থেকে মাথা উঠান না, ওই আল্লাহ আপনার ফসল জমিনগুলি কেমনি পোড়াইয়া দিল। আল্লাহর কি একটু মায়া নাই, দয়া নাই, আল্লাহর কি হিসাব নাই? আইয়ুব আলাইহিস সালাম ধমক দিয়া বলে, এ ভাই তুমি কে? আমি জানি না, তোমারে চিনি না। আমার আল্লাহর বিরুদ্ধে কোনো তুমি নালিশ করবা না। আমার আল্লাহই তো ফসলগুলি দিয়েছে, আল্লাহ আবার জ্বালাই দিয়েছে, এগুলি আল্লাহর, আমার কোনো ফসল না। কারণ ই আমানত চাঁদে রোজে নজদে মাস, ই আমানত চাঁদে রোজে নজদে মাস, তোর হकीकत মালিকে হর শৈ খুদা, তোর হकीकत মালিকে হর শৈ খুদা। এগুলোর মালিক তো আমি না, এই সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আমার আর আপনার জমি জমা ঘর বাড়ি টাকা পয়সা সব কিছুর মালিক কে? একটু আওয়াজ করে বলেন না, আরো জোরে বলো না, কে মালিক? কে কে? আরো জোরে বলো না, কে? একবার জোরে আল্লাহর নামটা নেন, আল্লাহ। আরো জোরে ডাকবেন আল্লাহ। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দারা এই গভীর রাতে তোমার তাকবীর দিলে, তোমার নাম নিল, এই জবান গুলোতে তুমি জাহান্নামের আগুন ধরায়ও না। আওয়াজ করে বলা যাবে নি আমি। আইয়ুব আলাইহিস সালাম বললেন, তুমি আমারে আমার মাবুদ, আমার মাশূক আল্লাহর বিরুদ্ধে নালিশ করো না আমার কাছে। ইবলিস কয়, এরপরে আপনি কেমনি আল্লাহর ইবাদত করেন? আমার যদি এমন ক্ষতি করত আমি ইবাদত ছেড়ে দিতাম। আইয়ুব নবী বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অমনি দেখলো বাবা লোকটার গায়ে আগুন লেগে গেছে, ইবলিস তার আসল সুরতে আইয়া পড়ছে। এ বাবা দৌড়াই শুরু করলো। আইয়ুব নবী বলে, আমারে ধোঁকা দিতে আসছো, তুমি মানব সুরতে বন্ধু সাইজা আমার মাওলার বিরুদ্ধে আমারে কোনোদিন খেপাইতে পারবা না। জোরে জোরে বলেন না সুবহান। ইবলিস ও আটলান্টিক মহাসাগরের মাঝখানে যাইয়া এ বাবা কাঁদতে শুরু করলো। সমস্ত শয়তানের দলের আইসা বলে, ও সর্দার আমার, আপনি কেন কান্দেন? আমরা তো আইয়ুব নবীর সমস্ত ফসলের জমিন পুরাই দিলাম, গোলায় থাকা ধান চাল সব জ্বালাইয়া দিলাম। আইয়ুব নবী তো এখন দুর্বল হয়ে গেছে। না না, আগে যা ঈমান ছিল এখন ঈমান আরো বাইরে গেছে। আমি তো ঈমান কমাইতে পারলাম না। আমলের ইখলাস যত ছিল এখন আরো আমলের ইখলাস বাইরে গেছে। ও শয়তানের দল, তোরা এখন আর কি করবি? বলে তার
গবাদি পশু আছে অনেক, কত ভেড়া, কত উট, কত বকরি আছে, তার হিসাব নাই। যা যা সবগুলোকে মাইরা ফেল। এরা বাবা যাইয়া সবগুলোকে মাইরা ফেললো। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আর আইয়ুব নবীরে কত পরীক্ষা দিবা? আল্লাহ কোনো জবাব দেয় না। এ বাবা সমস্ত গরু ছাগল ভেড়া যত আছে সব মেরে ফেললো, একটাও নাই। বাড়ি থেকে খবর আসলো সব গবাদি পশু মরে গেছে। আইয়ুব নবী বাবা দাওয়াতের কাজ বন্ধ করে ওযু করে মসজিদে ঢুকে গেলেন, সিজদায় পড়ে গেলেন। আবার ইবলিস ওনার এক বন্ধুর বেশে আসছে, আয়েশা বলে, ও বন্ধু আমার, আমি শুনলাম তোমার সমস্ত গবাদি পশুগুলো আল্লাহ তাআলা মাইরা ফেলছে। আইয়ুব নবী বলে, হা হা হা, আল্লাহ তাআলার আমানত আল্লাহ তাআলা নিয়ে গেছে। তুমি আল্লাহর প্রতি একটু রাগ হইয়া যাও, কেন আল্লাহ তোমার সঙ্গে এমন করে? আইয়ুব নবী আবার বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবারও বাবা ইবলিস বাবা দৌড়ায়, গায়ের মধ্যে আগুন লেগে গেল। আইয়ুব নবী কয়, ইবলিস তুই যতই চেষ্টা করো আমার আল্লাহ থেকে আমাকে সরাইতে পারবা না। আবার ইবলিস চলে গেল আটলান্টিক মহাসাগরের মধ্যখানে। এ বাবা যাইয়া বিনে বিনে কান্দে, পারলাম না, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, পারলাম না। এমন সময় একটা ল্যাংড়া শয়তান আইসা বলে, ও সরদার আমার তো আপনি বেশি একটা ডাকেন না, আমি ল্যাংড়া বিনা আমার কথাও আপনি শোনেন না। একটা পরামর্শ দিব, শুনবেন কি পরামর্শ? আইয়ুব নবীর 14 জন সন্তান, কোন কোন রওয়ায়াতে আছে 28 জন সন্তান, কোন কোন বর্ণনায় 52 জন সন্তানের রওয়ায়াত পাওয়া যায়। যতজনই হোক, ওই ল্যাংড়ায় বলে, ও সরদার আমার, এরা প্রত্যেকদিন জোহরের পরে 14 জন ভাই বোন একই ঘরে একই চালের নিচে খাইতে বসে। আপনি যদি অনুমতি দেন, আমার সঙ্গে আপনার কিছু সৈন্য দেন, এরা যখন খাইতে বসবে এদেরকে ওই উপর থেকে চাপ ফালাইয়া একসঙ্গে চাপ দিয়া 14 জন সন্তান মেরে ফেলবো। তাই ওই সর্দার কয়, কি হবে? আইয়ুবের ঈমান আরো বাড়বে। ওই ল্যাংড়া শয়তান কয়, না না, দুনিয়া দণ্ডে দেখছি সবচাইতে বড় দুর্বল সন্তানের প্রতি। সন্তানের কিছু হইলে এরা সহ্য করতে পারে না, আমার একটা আপনি কাজ দিয়ে দেখেন না। আর ওই সরকার বলে, যা যা যা, তোরে আমি অনুমতি দিলাম। কিছু সৈন্যময় সমন্ত দিয়া ওই বাবা ল্যাংড়া শয়তান গেল। এরা তো পরে যখন খাইতে বসে, আমার কথা বুঝেননি আপনার না? কষ্ট হইতেছে? কষ্ট হইলে কইেন যে হুজুর ওয়াজ বন্ধ করে দেন। একজন খালি কইবেন বন্ধ করে দেবেন। বলে যে, যা যা, তোরে অনুমতি দিয়ে দিলাম। এ বাবা চলে গেল। দুপুর বেলা বাবা সব ভাই বোনের এক জায়গায় খাইতে বসলো, একই দস্তরখানে খাইতে বসলো। ও নবীর উম্মতেরা, আজকে তো দস্তরখান কি জিনিস তোমরা বুঝোই না। দস্তরখান এটা কোনো বাবা কোনো দেশের হালুয়া না। কেউ কেউ হয়তো শুনলে মনে করে এটা হুজুর কোন দেশের হালুয়া, এটা আবার কেমন কথা কইলেন। না না, এটা হালুয়ার নাম না, এটা হইল আমার নবীর একটা জিন্দা তাজা একটা সুন্নতের নাম। খানা খাইতে বসবা, পেটের নিচে একটা কাপড় অথবা একটা ওয়াল কলর পিছাইবা, এটার নাম দস্তরখান। এটা পিছাইয়া যখন খাইবা, আমল নামায় কি পরিমাণ সওয়াব হবে জানুনি? নবী আমার বলেন, আজরে মিয়াতা শহীদ, 100 শহীদের সওয়াব তোর আমল নামায় জমা হবে। দস্তরখান করে নাই, মুসলমান দস্তরখান বোঝে না। ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার ঘরে ঢুকে গেছে, চেয়ার টেবিল ছাড়া খানা হয় না। এর অত বাজার দল, তুই কোন নবীর উম্মত? একবার নিজের প্রশ্ন করলি না? নবী কোনদিন বাবা চেয়ার টেবিলে বসে খায় নাই। নবীর জীবনীটা তালাশ করিয়া দেখ, একবারের জন্য নবী চেয়ার টেবিলে বসে খায় নাই। সাহাবায়ে
আমাদের আমরা কত বড় বড় রাজার দরবারে গেল, রাজকীয় পরিবেশনায় এদেরকে চেয়ার টেবিলে খাইতে যখন দিল, এরা চেয়ার গুলি উল্টাইয়া নিজে বাবা নিজের রুমালটা দস্তরখান বিছায় বানাইয়া টেবিলের নিচে দিয়া বসে গেল। ওই বাদশা কিসরার বাদশা কয়েরা কেমন জাকিরি ডাক দিয়া বলে, বাদশা আমগো নবীর সুন্নত নিয়ে কোনো বিদ্রোহ করবা না, খাটো করে দেখবা না, নিচে বৈশা দস্তরখান বিছাইয়া খানা খাও, এটা মদিনার নবীর সুন্নত। যদি সুন্নত নিয়ে ঠাট্টা করো রে, তলোয়ার দিয়া তোমাদের সঙ্গে ফয়সালা করতে দেরি হবে না। অথচ আমার আর তোমার কাছে নবীর সুন্নতের কোনো দাম নাই। ঘরে দস্তরখান নাই, চেয়ার টেবিল না হইলে এর নাকি স্ট্যাটাস রক্ষা হয় না, এর নাকি বাবা সম্মান থাকে না। এ বাবা, যারা তোমার ঘরে চেয়ার টেবিল না থাকলে বলে কেমন সম্মান বোঝো না, কদর বোঝো না, স্ট্যাটাস বোঝো না, তুমি জবাব দিবা এই প্রচুর স্ট্যাটাসের আমার দরকার নাই, নবীর সুন্নত আমার কাছে বড় কথা, ঠিক কিনা? আমি তো মাঝে মাঝে কোন অনেক দাওয়াতে গেলে আলহামদুলিল্লাহ আমার হাততালের কান শেষ পর্যন্ত আমার চেষ্টা থাকে আমি যেন নিচু বৈশা খাইতে পারি। বহুত বড় বড় অনুষ্ঠানে কিসের বেটা আমার নবীর সুন্নত থেকে তোর স্ট্যাটাস বড় না, এই কথা ঠিক কিনা? আমার নবীর সুন্নত বড় না সামাজিকতা বড়? বলে সবাই বলেন নবীর সুন্নত বড়। আমার ওই সমাজের দরকার নাই, ওই সামাজিকতা দরকার নাই, যে সমাজ আমার নবীকে ভালোবাসে না, যে সমাজ আমার নবীর সুন্নতকে মানে না, ওই সমাজ আমার প্রয়োজন নাই, ওই সমাজ আমি গোষ্ঠী কিনাই, ওই সমাজের সঙ্গে আমি নাই। কথা ঠিক কিনা বলো? যে সমাজের মধ্যে আমার নবীর সুন্নত আছে, নবীর ভালোবাসা আছে, ওই সমাজের সাথে আমি আছি। কথা ঠিক কিনা? মাহফিলটা কেমন জানি এলোমেলে, এক সাইডে তারা ডাইনপন্থী না, এরা ডাইনপন্থী। পানি পরে পানি পরে, আচ্ছা ঠিক আছে, যেমন সুবিধা হয় বসে, ঠিক আছে। আমি তো এটা বুঝি না যে পানি পড়তেছে, এটা বুঝি না ভাইয়া। এই জন্য কি ঘরে একটা দস্তরখান বানানো যাবে? কে কে বানাবেন? আমার ঘরে আমি বানাবেন ইনশাআল্লাহ। বলেন দস্তরখান বিছায়া খাইলে কদ্দুর সওয়াব পাইবেন? 100 শহীদের সওয়াব। বলেন কয়শো শহীদের সওয়াব? নবী আরেকটা কথা কি বলছেন জানেন? ছোট্ট একটা কথা বলছেন, এই কথাটা কি শুনবেন? নবী বলছেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ, আস্তে কইবে। এরপরেও কি দস্তরখান বানানো যাবে না? একটা মেসওয়াক পকেটে রাখা যাবে না? গাছের ঢালা 1 বিঘত এইভাবে একটা গাছের ঢালা রাখবেন, যেদিন মরে যাবেন আপনি, ফেরেশতারা আয়েশা একটা সূরত হাল রিপোর্ট করবে, আপনি যেখানে মরলেন, যে অবস্থায় মরলেন, কি কি পাওয়া গেল। তো ফেরেশতা লিখবে ইনার সঙ্গে একটা মিসওয়াক পাওয়া গেছে, মিসওয়াক হাদা সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনার সঙ্গে একটা তাসবিহ পাওয়া গেছে, এই তাসবিহ দিয়ে আল্লাহ পাকের জিকির করতেন। তার গায়ে একটা জামা পাওয়া গেছে, তার মাথায় একটা টুপি পাওয়া গেছে, তার থোতায় একটা দাড়ি, তার থোতায় দাড়ি পাওয়া গেছে। হ্যাঁ, তার ঘরে যে ঘরটাতে মারা গেল সেখানে একটা মুসল্লা পাওয়া গেছে। শুনছো? আর দেখবে ফেরেশতারা তার খানার জন্য প্লেটের নিচে বিছানোর জন্য নবীর এক তাজা সুন্নত দস্তরখান আছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে যে পেশ করবে, আল্লাহ এই যে দেখো তোমার বান্দার সূরতাল রিপোর্ট। সূরতাল রিপোর্ট বুঝেন না? যখন কোনো মানুষ মার্ডার হয়, থানাওয়ালারা আসে, আইসা লাশটা যেখানে পড়েছিল এখানে একটা দাগ দেয়। এই দাগ দেয় লাশটা কিভাবে পড়েছিল, কোন সূরতে পড়ছে, তাইলে কোন দিক থেকে মারছে, তাইলে এটা সুবিধা হয় বুঝতে। তার পকেটে কি পাইলো? একটা মোবাইল পাওয়া গেছে, একটা খিলাইল পাওয়া গেছে। আমি দেখছি আমার থানার সাথে তো সূরতাল রিপোর্টে তার পকেটে একটা খিলাইল, 2টা খিলাইল পেয়েছে, একটা হইলো তামার খিলাইল আর একটা হইলো বাঁশের কাঠির খিলাল, এগুলিও লিখছে তার পকেটে। এরপরে দেখছে তার পকেটে একটা তাসবিহ পাওয়া গেছে, তার পকেটে একটা বিড়ির ফুটলা পাওয়া গেছে। কি লিখছে? বিড়ির ফুটলা পাওয়া গেছে। এখন বিড়ি কম খায়, 5 স্টার খায়, গোল্ড লিফ খায়।
একটু উন্নত হয়েছে আর কি, জাহান্নামে যাওয়ার রাস্তাটা আর একটু সহজ হয়ে গেছে। তো এইগুলো এটা হলো সূরাতুল রিপোর্ট। এটা কি সূরাতুল, তো আমার আর আপনার ইন্তেকালের পরেও এমন একটা সূরাতুল রিপোর্ট হবে। এই সূরাতুল রিপোর্টের মধ্যে যদি লেখা থাকে আমার ঘরে একটা দস্তরখান ছিল, কি ভালো হবে। সুবহানাল্লাহ। বলেন তো এই রিপোর্ট গুলো যদি মদিনার নবী দেখেন, মদিনার নবীর সামনে নিয়ে পেশ করা হয় যে আর রাসূলুল্লাহ, বাংলাদেশের যাত্রাপুরের অমুকের ছেলে অমুক মারা গেছে, তার ঘরে একটা দস্তরখান পেয়েছি, তার ঘরে একটা মিসওয়াক পেয়েছি, এইগুলো তো আপনার সুন্নাত। নবীজি কি খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন। নবীর খুশিটা কে কে চান? একটু দুটা হাত উঠায় দেখান, একটু ভালো করে দুটো হাত উঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আইয়ুব আলাইহিস সালামের সন্তানের খাইতে বসলেন, ওই ইবলিসের চেলা যেমনটার আয়েশা যেই ছাদের নিচে খানা খাইতে বসছেন, ওই ছাদটা ভাঙিয়া এদের উপরে ফালাইয়া এদের সব ভাই বোনগুলোকে মেরে ফেললো। খবরটা আইয়ুব নবীর কানে যাওয়ার পর একটু কাঁদেনও নাই, মুখের মধ্যে একটু বাবা বিরক্তর ছাপও আসে না, শুধু একটা শব্দ বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আইয়ুব নবী চলে গেলেন মসজিদে, সেজদায় পড়ে আমার আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ তুমি যত পরীক্ষা নেওয়ার নিতে পারো, তোমার আইয়ুবকে তোমার থেকে তুমি ছোটাইতে পারবা না। মাবুদ, আমি তোমার সঙ্গে লেগে আছি, যত বিপদেই দাও আমি তোমাকে ছাড়বো না রে আল্লাহ। আইয়ুব নবী যখন এই কথাগুলো বলতেছিলেন, ইবলিস শুইনা তার গায়ের মধ্যে আগুন ধইয়া গেল, এমন মেজাজ খারাপ হইয়া গেল। এ বাবা আইয়ুব নবীর সেজদার জায়গায় যাইয়া সে বাবা একটা বাতাস ছাড়লো, ফু দিল, ফু। এই ফুটা ছিল বাবা লু হাওয়া, গরম হাওয়া। এই ফুটা দিয়া সে চলে গেল। এটাকে বদ নজর বলা হয়। বুখারীর বর্ণনা, আল আইনু হাক্কুন, বদ নজর এটা সত্য। বদ নজর এত মারাত্মক, মাঝে মাঝে কারো হায়াতের রশি পর্যন্ত কেটে দেয়। এই জন্য নবী আমাদেরকে দোয়া শিখাই গেছেন, বাচ্চাদেরকে দৈনিক সকাল এবং বিকাল 2 বেলা 3 বার এই দোয়াটা পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়া পড়ে পড়ে বাবা ফু দিবেন, আল্লাহ তাআলা বদনজর থেকে হেফাজত করবেন। আরো অন্যভাবে দোয়া আসছে, বাবা এই দোয়াগুলো শিখিয়ে দিবেন। আইয়ুব নবীকে ফু দিয়ে চলে গেল, ওনার পুরাটা চামড়া বাবা চেহারা লাল হইয়া গেল। এরপরে লাল বর্ণটা আস্তে আস্তে পুরা শরীরে ছড়াইয়া পড়লো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা দেখলেন যে ব্যথা বেদনা শুরু করছে, উনি তারপরেও বাবা বিরক্ত হয় না। একটা সময় পুরা শরীরে ঠোসা পড়িয়া গেল, উনি বাড়িতে চলিয়া গেলে ঠোসাগুলো আস্তে আস্তে গলতে শুরু করলো, পানি পড়তে শুরু করলো। একটা সময় পুরা শরীরের মধ্যে পচন ধরিয়া গেল। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে অসংখ্য পোকা বাসা বাঁধিয়া ফেলাইল। এ ভাইরা আমার, আইয়ুব নবীর স্ত্রীরা একে একে সবাই আইয়ুব নবীর কাছে আসলো। আয়েশা বলে, ও গো স্বামী আমার, আপনার গায়ে যে পচন ধরছে, দুর্গন্ধে আমরা থাকতে বড় কষ্ট হয়। আইয়ুব আলাইহিস সালাম বলেন, যাদের যাদের তালাকের প্রয়োজন তোমরা আমার কাছে আসো, আমি তালাক দিয়ে রাস্তা পরিষ্কার করে দিব, তোমরা চলে যাও। এ বাবা, সব চাকর চাকরানীরা চলে গেল, কেউ নাই। আইয়ুব নবীর হাজার হাজার কর্মচারী, কত আত্মীয় স্বজন বাড়ি বাড়ি বাবা গম 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 করতো। আজ বাড়িতে কেউ নাই, সবাই বাড়ি থেকে বিদায় হয়ে গেছে।
সুখের দিনের বন্ধু তুমি, দুঃখের দিনে নাই। আইয়ুব নবীর পাশে কেউ নেই, বিবিরাও তালাক নিয়ে চলে গেল। একজন আইয়ুব নবীর পাশে দাঁড়ায়, ওই মহিলাটার নাম হইল বিবি রহিমা। পৃথিবীর ইতিহাস আজও তাকে ভুলে নাই, কিয়ামত পর্যন্ত এই বিবি রহিমারে ভুলবে না। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে ছাইরা কোথাও যায় না, ওনার খেদমত শুরু করলো। আইয়ুব নবী একদিন ডাক দিয়ে বলে, ও রহিমা, সব তো আমার ছাইরা চলে গেল, কেউ নাই, কেউ নাই, তুমিও চলে যাও, আমার আল্লাহ আমাকে দেখবে। আর বিবি রহিমা ডাক দিয়ে বলে, আমার জীবন চলে গেল, আমার স্বামীর লাইগা আমি যাব না, আমার জীবন যতক্ষণ আছে আমি আপনার খেদমত করে যাব। বিবি রহিমা একেবারে শেষ পর্যন্ত রইয়া গেলেন রে বাবা। আইয়ুব আলাইহিস সালামের গোশতগুলো খাইতে খাইতে হাড্ডিতে একটা গোশত নাই, মাথাতে কোনো গোশত নাই, চেহারাতে কোনো গোশত নাই। সূর্য উঠলে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আলোটা বের হয়ে যায়। বিবি রহিমা একদিন কাঁদে আর বলে, গো আমার স্বামী, আপনার জিহ্বাটা ছাড়া আর তো কিছু অবশিষ্ট রইল না। একবারও কি আল্লাহকে বলতে পারে না, ও আল্লাহ আমারে তুমি সুস্থ গুনিয়া দাও? আইয়ুব নবী ডাক দিয়ে বলে, ও বিবি আমার, আমি হিসাব করে দেখছি আমার সুস্থতার হায়াত লম্বা, অসুস্থতার হায়াত 18 বছর হইছে, 18 মাস বা 18 বছর হইছে। হায়াত আমার তো 80 বছর সুস্থ ছিলাম, আমার সুস্থতার হায়াত লম্বা, অসুস্থতার হায়াত বড় কম। কেমনে আমি আমার আল্লাহরে বলি, আল্লাহ আমারে সুস্থ করিয়া দাও, আল্লাহ তো আমাকে দেখতে আছেন। এ বাবা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আইয়ুব, তুমি আমার পরীক্ষা পাস হয়ে গেছো, সুসংবাদ শুনে নাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলে, ও আইয়ুব, এতদিন অসুস্থ ছিলাম, আমার জাতের কসম, একটা মিনিটের জন্য আমি তোমার থেকে আমার নজর সরাই নাই, আমি একটা সেকেন্ডের জন্য আমার কুদরতি কান তোমার জবান থেকে সরাই নাই। এই পোকা বলে আমি হুকুম দিয়েছি, ওই পোকার দল আইয়ুবের গোটা দেহটাকে আমি জিহ্বাতে ধরবি না, কারণ আমার আইয়ুব, আমার জিকির যদি বন্ধ হয়ে যায় আমার আইয়ুব বাঁচবে না। আইয়ুব আলাইহিস সালামের পোকাগুলো যখন পইরা যাইতো, উনি উঠাইয়া আবার শরীরে দিতেন। বিবি রহিমা জিজ্ঞেস করে, স্বামী আমার, এই পোকাগুলো আপনারে খাইয়ে শেষ করে দিল, আবার এরা পইরা গেলে কেন উঠাইয়া দেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি আমার, এই পোকাগুলো নিজের থেকে আসে নাই, এই পোকাগুলোরে পাঠাইছে আমার মাসুক, আমার আল্লাহ। জোরে বলেন সুবহান। আমি এরাই না আমার মেহমান, এদেরকে আমি কেমনে সরাবো? আল্লাহ তাআলা পোকাগুলিকে বললেন, ওরে পোকার দল, সাবধান, আমার আইয়ুবের জিহ্বাটায় ধরবি না, এই জিহ্বায় ধরবি তো জীবন শেষ করে ফেলাম। এই জিহ্বাটা আমি আল্লাহর জন্য। তাকায়া দেখ, আইয়ুবের শরীরে কোনো গোশত নাই, কিচ্ছু নাই, সব পয়সা করে তোরা খায়া ফেলাইছে। 1 মিনিটের জন্য আমার আইয়ুব আমারে বলে নাই, আমার জিকির ছাড়ে নাই। এই জন্য বাবা অনুরোধ করে বলে যাই, ধৈর্য ধারণ করো। কোত্থেকে কই চলে গেলাম রে বাবা? ওই আনসারী সাহাবী নাকে ধরছে রক্ত বন্ধ করার জন্য।